ওদের মন ও মননের প্রতিটি অনুপরমাণুতে জারিত হয়ে রয়েছে উন্নত সমাজ চেতনার এক অনন্য ভাবনা। সেই মননশীলতার আবেগকে সামনে রেখেই প্রতি বছর ছেলের জন্মদিন উপলক্ষে তারা এলাকার কয়েকশো মা বোনেদের হাতে তুলে দেন নববস্ত্র। শারদ সময়ে মিঠু চক্রবর্তী ও তার স্বামী শান্তনু চক্রবর্তী এলাকার প্রান্তিক মানুষজনের পাশে আন্তরিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ান। এই দম্পতি ইস্পাতনগরীর বিদ্যাপতি রোডের আবাসনে রোজবাজ নামে একটি কোচিং সেন্টার চালান। তাদের পুত্র ঐতিহ্য চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে শনিবার এলাকার কয়েকশো মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেন। শান্তনুবাবু বলেন, 1 জানুয়ারি যখন সকলেই পিকনিক ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন, তখন প্রায় নিঃশব্দে এলাকার দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেবার মহান সংকল্পে ব্রতী থাকেন রোজবারের পরিচালকরা। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা মিঠু চক্রবর্তী বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও আন্তরিকভাবে চেষ্টা করি এলাকার মানুষের সুখ দুঃখে সব রকমভাবে পাশে থাকার। সেই কারণেই শারদীয়া উপলক্ষে এলাকার বেশ কয়েকজন মা বোনেদের হাতে ছোট্ট একটা শারদ উপহার হিসেবে নতুন শাড়ি তুলে দেওয়ার এই বিনীত উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিনের অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ছিল মনোরম গীতি আলেখ্য পরিবেশনাও। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিটিউসির সাধারণ সম্পাদক স্নেহাশিস ঘোষ, প্রবীণ সাংবাদিক তুষার গাঙ্গুলি, সাংবাদিক অসীম চট্টোপাধ্যায়, শিক্ষিকা শিপ্রা বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন সঙ্গীত ও বাচিক শিল্পী উপস্থিত ছিলেন। আমার ছেলের জন্মদিন গেছে, ও তো চাকরি সূত্রে বাইরে থাকে, তো জন্মদিনটাকে এভাবেই সেলিব্রেট করলাম। আমি আমার যারা মা বোনেরা আছেন তাদেরকে, আমার বন্ধু বান্ধবদের ডেকেছিলাম, সবাই মিলে নতুন শাড়ি দিলাম। হঠাৎ করে এই মনোভাব না গেছে, ও তো চাকরি সূত্রে বাইরে থাকে, তো জন্মদিনটাকে এভাবেই সেলিব্রেট করলাম। আমি আমার যারা মা বোনেরা আছেন তাদেরকে, আমার বন্ধু বান্ধবদের ডেকেছিলাম, সবাই মিলে নতুন শাড়ি দিলাম। হঠাৎ করে এই মনোভাব না এটা হঠাৎ মনোভাব নয়, আমি মানে এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর, মানুষকে যতটা পারি হেল্প করি, এইটা আমার একদম ছোট থেকেই আছে। আর বিয়ের পরেও আমার হাজব্যান্ড আমার সাথে পুরোপুরি এটাতে সাথ দিচ্ছেন এবং এটা আমি করে যাচ্ছি। কতজনকে শাড়ি দিলেন? আজকে 100 জনের আয়োজন ছিল। গতকাল ছিল আমার ছেলে ঐতিহ্য চক্রবর্তীর জন্মদিন, তো ও চাকরি সূত্রে বাইরে থাকে, সেই জন্যই আমরা এই দিনটাকে এরকমভাবে উদযাপন করলাম যে ওর জন্মদিন উপলক্ষে আমরা শারদীয়াতে আমাদের সমাজে যারা প্রান্তে থাকা মহিলা যারা আছেন তাদেরকে একটু নতুন শাড়ি ইত্যাদি দিয়ে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করলাম। আগামী বছরগুলো কি করবেন? হ্যাঁ, আমার প্রতি বছরই এই রকম অনুষ্ঠান হয়। যেমন 1 জানুয়ারি লোকে বিভিন্ন জায়গায় পিকনিক ইত্যাদি করে বেড়ায়, আমরা সেদিন শীতবস্ত্র দান করি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সেদিনও শিশুদের জন্য শীতবস্ত্র এইসব দান করি। এগুলো আমরা করে থাকি, প্রতি বছরই হয়। করিয়ে দেবার কিছু নেই, তারা সকলে শ্রীমতী মিঠু চক্রবর্তীকে তার সঙ্গ ছাড়া। ধন্যবাদ প্রসঙ্গা নিয়ে সমাজের মূল স্রোতটাকে কিন্তু চালিয়ে যেতে হয়, জন্য কোনো কিছু আজকে থাকে না এই শারদ উৎসব। ধন্যবাদ। সত্যি আনন্দের দিন তো, আর একদম ফ্যান। দুর্গাপুর থেকে ধনঞ্জয় দের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।